নমস্কার। শ্রী মায়ের কথা, শ্রী মায়ের কথা শুনব স্বামী আদিনাথানন্দ স্মৃতিচারণায়। 1919 সালের ডিসেম্বর মাসে শ্রীহট্টের এক যুবক নাম হরসুন্দর পরবর্তীকালে রামকৃষ্ণ মঠে যোগদান করেন এবং নাম হয় স্বামী সাধনানন্দ। শ্রী মায়ের কাছে দীক্ষা নিতে কলকাতায় এসেছিলেন। মা তখন জয়রামবাটিতে। হরসুন্দরের সঙ্গে শ্রীহট্টের ভক্ত এবং শ্রী মায়ের শিষ্য ইন্দ্রদয়াল ভট্টাচার্যের পরবর্তীকালে স্বামী প্রেমেশানন্দ লেখা একটি পরিচয়পত্র ছিল। হরসুন্দর জয়রামবাটি যাবার রাস্তা চিনতেন না, তাই আমি তার সঙ্গী হয়ে সেখানে তাকে নিয়ে যাই। জয়রামবাটিতে গিয়ে তিনি শ্রীমাকে বললেন, মা, আমরা আপনার কাছে দীক্ষা নিতে চাই। তাকে আমরা বলতে শুনে আমি চমকে গেলাম, কারণ আমার দীক্ষা সম্পর্কে কোনো পরিকল্পনাই ছিল না। যাই হোক, আমি কিন্তু চুপ করে রইলাম। ইন্দ্রদয়ালবাবুর পরিচিত জেনে মা সানন্দে দীক্ষা দিতে রাজি হলেন। মায়ের সেবকরা অবশ্য এই প্রস্তাবে মোটেই খুশি হলেন না, কারণ এই সময় মায়ের শরীর ভালো ছিল না। অবশ্য পরে যখন তারা জানলেন যে আমরা ইন্দ্রদয়ালবাবুর পরিচিত, তখন তারা আর আপত্তি করলেন না। পরের দিন আমাদের দীক্ষা হবে জানানো হলো। রাসবিহারী মহারাজকে অর্থাৎ স্বামী অরূপানন্দকে মা আমাদের সম্পর্কে পরে বলেছিলেন, ছেলে দুটির সংস্কার বেশ ভালো, এদের ভিতর ভক্তি বিশ্বাস ত্যাগ বৈরাগ্য আছে, দেখবে এরা দুজনেই সাধু হবে। পরদিন সকালে মায়ের একজন সেবক মায়ের ঠাকুর ঘরে আমাদের নিয়ে গেলেন। দেখলাম মা আগে থেকেই সেখানে পুজোর আসনে বসে আছেন। সাধারণত মায়ের মুখ ঘোমটায় ঢাকা থাকত, কিন্তু গিয়ে দেখলাম মায়ের মুখ সম্পূর্ণ অনাবৃত। দীক্ষা হয়ে যাওয়ার পর মা সোজা রান্নাঘরে চলে গেলেন আমাদের জন্য রান্না করতে। নিজের অসুস্থ শরীরের কথা এতটুকুও ভাবলেন না। আমি মনে মনে ভাবলাম, গুরুর কি চমৎকার সেবাই না করছি। আমার জন্য মাকে কষ্ট করে রান্না করতে হচ্ছে। দীক্ষার পর থেকে আমার সমস্ত দিনটা যেন এক অন্য জগতে কাটল। এমন এক জগৎ যেখানে শুধু স্নেহ, ভালোবাসা আর আনন্দ। পরদিন সকালে আমরা কলকাতা রওনা হলাম। মায়ের কাছ থেকে বিদায় নিতে খুব কষ্ট হয়েছিল। রাস্তায় খাওয়ার জন্য মা আমাদের সঙ্গে মুড়ি আর গুড় পুটুলিতে বেঁধে দিলেন। বিদায় নেওয়ার সময় আমরা যখন মাকে প্রণাম করলাম, তখন মা আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করলেন, কিন্তু মায়ের দুচোখ জলে ভরা। আমরাও কাঁদছিলাম। চাপাডাঙ্গা হয়ে দুদিন পর আমরা কলকাতায় ফিরলাম। তখন ছেলেদের আসা যাওয়া ওই রকম সময় লাগতো, মেয়েরা গেলে লাগতো আরও 2-1 দিন কি 1.5 দিন বেশি। বিদায় নেওয়ার সময় আমার সঙ্গী মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, মন্ত্রটি কতবার জপ করব? 1000, 10,000 নাকি তারও বেশি? মা বলেছিলেন, বাবা, তোমরা এখন ছাত্র, তোমাদের এখন অনেক পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে, বেশি জপ করতে তোমরা পারবে না এখন, পরে সময় সুযোগ পেলে ধীরে ধীরে বাড়াবে। মা বললেন, তবে ঠাকুর স্বয়ং আমায় বলেছেন রামকৃষ্ণ নাম 10 বার জপলেই হবে, তাই যথেষ্ট। ঠাকুর জগতের আধ্যাত্মিক কল্যাণ সাধনের জন্য স্বয়ং কঠোর তপস্যা করে ভগবদ্ভাব জাগিয়ে দিয়ে গেছেন। আন্তরিকতা, ব্যাকুলতা, অনুরাগ, প্রীতি নিয়ে সাধন ভজন করলে অল্পেতেই সুফল পাবে। এই সামান্য বিধান শুনে আমরা পুলকিত হলাম। কলকাতায় যখন আমরা স্বামী শারদানন্দ মহারাজকে এই কথা বললাম, তিনি বললেন, হ্যাঁ, মনকে স্থির করতে পারলে এবং মনকে বশে আনতে পারলে 10 বার জপই যথেষ্ট। স্বামী নির্বেদানন্দকে যখন আমাদের দীক্ষার কথা বললাম, তিনি খুব খুশি হলেন। আমি তাকে বললাম যে রাজা মহারাজ আমাকে বলেছিলেন পৌষ মাসে শ্রীমাকে দর্শন করতে আসতে। যখন আমি জয়রামবাটি থেকে কলকাতায় ফিরে এলাম, তখন মহারাজের কথা আমার মনে পড়ল। কিন্তু কি আনন্দের কথা, আমি দেখলাম যে তখন পৌষ মাসই চলছে। সুতরাং আমি মহারাজের কথা ঠিক মেনেছি।
তবে মেনেছি আমার অজ্ঞাতসারেই। স্বামী নির্বেদানন্দ বললেন, তুমি কি জানো কেন তোমাকে মহারাজ পৌষ মাসে শ্রী মাকে দর্শন করার কথা বলেছিলেন? কারণ একটি কথা চালু আছে, পৌষ মাসে মা কালীকে দর্শন করতে হয়, আর শ্রী মাই স্বয়ং মা কালী। আমার জীবনের সর্বোত্তম আশীর্বাদ ওই রকম অদ্ভুত এবং অপ্রত্যাশিতভাবে শ্রী মায়ের কৃপালাভ। এর মাস দুয়েকের মধ্যে ভগ্ন শাস্ত্রের জন্য মাকে কলকাতায় আনা হলো। শুনেছিলাম আমার দীক্ষার পর আর মাত্র দুজনের সৌভাগ্য হয়েছে মায়ের কাছে দীক্ষা লাভ করার। আমি যখন কলকাতায় উদ্বোধনে মাকে দর্শন করতে গেলাম, তখন কোনো দর্শনার্থীকেই মায়ের দোতলার ঘরে যেতে দেওয়া হচ্ছিল না। স্বামী শারদানন্দ মহারাজ আমাকে একতলার সিঁড়িতে দাঁড়িয়ে মাকে প্রণাম জানাতে বললেন। কয়েকদিনের মধ্যে কলেজে আমার এক বন্ধুর কাছে খবর পেলাম মা ইহলোক ত্যাগ করেছেন। কলেজ থেকে আমি তক্ষুনি বেলুড় মঠে ছুটলাম। মঠে গঙ্গা তীরে শ্রী মায়ের পবিত্র দেহ যেখানে রাখা ছিল, সেখানে ভক্তদের বেশ ভিড়। দাহকার্য সম্পন্ন হবার পর মায়ের পবিত্র চিতাভস্য সংগ্রহ করার জন্য অনেক ভক্ত ব্যগ্র হয়েছিলেন, কিন্তু স্বামী শারদানন্দ তা করতে তাদের নিষেধ করলেন। পরমা প্রকৃতি আদ্যাশক্তি আবার তাঁর স্বরূপে লীন হয়ে গেলেন। শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।